আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা শিখব কিভাবে ওরাকল ডাটাবেস ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ওরাকল ডাটাবেসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই গুগলে সার্চ দেব ওরাকল ডাটাবেস 21C এক্সপ্রেস এডিশন। আমি একটু এখন 23C এডিশন চলছে, আমি একটু পুরনো সফটওয়্যারটা ডাউনলোড করছি। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে লিঙ্ক চলে আসছে ওরাকল ডাটাবেস এক্সপ্রেস এডিশন এক্সসি ডাউনলোড। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে ওরাকল ডাটাবেস 21C এক্সপ্রেস এডিশন ফর উইন্ডোজ 64। যেহেতু আমার কম্পিউটার 64 বিটের এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেহেতু আমি এখানে ক্লিক করব। যাবে লাইসেন্স এগ্রিমেন্টের, আমি এখানে অ্যাকসেপ্ট করে ডাউনলোডেড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কাছে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। আপনাদের যদি এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড না থাকে তাহলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু এখানে কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তো আমি এখানে আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। প্রথমেই ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে আপার কেস এবং লোয়ার কেস লেটার ইউজ করতে হবে এবং একটি নাম্বার, অন্তত একটি নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি তাহলে বাংলাদেশ থাকুক। এখানে আমাকে আমার নাম দিতে হবে। এবার আমাকে জব টাইটেল দিতে হবে। যেহেতু আমি এখনো কোনো জব করছি না, আমি স্টুডেন্ট, সেহেতু আমি এখানে লিখে দিব স্টুডেন্ট। আমাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। কোম্পানি নেম দিতে বলেছে, যেহেতু আমার কোনো কোম্পানি নেম নেই সেহেতু আমি আমার ইউনিভার্সিটির নাম দিয়ে দিই। এখানে এখানে সিটি যাচ্ছে, সিটি দিব ঢাকা এবং স্টেট প্রভিন্স দেব হচ্ছে ঢাকা এবং জিআইপি কোড, পোস্টাল কোড দেব। যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেসের পোস্টাল কোড। আপনারা যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের পোস্টাল কোড দিয়ে দিবেন। আমাদের মোটামুটি সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমাকে আস্ক করছে যে আমি এটা সেভ করব কিনা পাসওয়ার্ডটা, আমি নেভার দিয়ে দিলাম। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে হচ্ছে এখানে এসে আমরা ইউজার নেম দিব। আমরা ওইখানে যেটা ইউজার নেম হিসেবে ইউজ করেছিলাম সেই ইউজার নেম দিব এবং পাসওয়ার্ডটা দিব। এবার সাইন ইনে ক্লিক করব। ওরাকল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন মেইল আসবে। তা আমরা এটা দিয়ে আমাদের মেইল ভেরিফিকেশন করব। তা আমরা ভেরিফাই ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা অলরেডি সাকসেস হয়ে গেছে, আমার ভেরিফিকেশন। আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখুন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে এবং আমরা ওরাকলের সাইটে চলে এসেছি। যেহেতু ওরাকলে অলরেডি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং লগইন অবস্থায় আছে, সেহেতু ক্লিক করার সাথে সাথে ডাউনলোড প্রসেসিংটি শুরু হয়ে যাবে। এই সফটওয়্যারটি সাইজ প্রায় 2.5 জিবি, অলমোস্ট 1 ঘন্টা লাগবে এটা ডাউনলোড হতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওরাকল ডাটাবেস সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেছে এবং আমি আরও একটি সফটওয়্যার ডাউনলোড করেছি, সেটা হচ্ছে এসকিউএল ডেভেলপার। ওরাকল ডাটাবেস ইনস্টল করার পরে সেটা যদি আমি এসকিউএল ডেভেলপার ইউজ না করি তাহলে সেটা হচ্ছে কমান্ড প্রম্পট দিয়ে ইউজ করতে হবে। এই কারণে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাওয়ার জন্য আমাদেরকে এসকিউএল ডেভেলপার নামে সফটওয়্যারটি ইউজ করতে হবে। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা গুগলে সার্চ করবেন এসকিউএল ডেভেলপার ডাউনলোড। এসকিউএল ডেভেলপার ডাউনলোড লিখে সার্চ করলেই আপনাদেরকে ওরাকলের ওয়েবসাইটের লিঙ্ক দেখাবে এসকিউএল ডেভেলপার ডাউনলোড। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আগেই বলেছি যে আমার অপারেটিং সিস্টেম যেহেতু উইন্ডোজ এবং 64 বিট অপারেটিং সিস্টেম, সেহেতু আমি এটা ডাউনলোড করব। সফটওয়্যারটির সাইজ হচ্ছে 459 মেগাবাইট। আপনারা যদি ওরাকলের এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করা অবস্থায় থাকেন এবং লগ ইন করা অবস্থায় থাকেন তাহলে আপনারা যদি জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলেই
এবং হচ্ছে যে আই রিসিভ অ্যাকসেপ্ট ওরাকল লাইসেন্স এগ্রিমেন্ট, এটাকে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই সেটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। দেখুন অলরেডি ডাউনলোড প্রসেসিং চলছে। আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেহেতু আমি এই ডাউনলোডটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিয়ে এবার আমরা সেই ডাউনলোড ফোল্ডারে যাব। এবার আমরা একে একে ইনস্টলেশন প্রসেসে যাব। ইনস্টলেশন প্রসেসে যাওয়ার পূর্বেই আমাদেরকে আনজিপ করে নিতে হবে। আমি এগুলো এখন আনজিপ করে নিই। প্রথমে আমি ওরাকল ডাটাবেজের জিপ ফাইলটি আনজিপ করে নিই। রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট হেয়ার। এটা অনেক বড় একটা সফটওয়্যার, আনজিপ হতে কিছুটা সময় লাগবে। আপনি যেই ফোল্ডারে আনজিপ করবেন সেই ফোল্ডারে অনেকগুলো ফোল্ডার চলে আসবে এবং একটি সেটআপ ফাইল চলে আসবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি আনজিপ করার জন্য। আমাদের আনজিপ করা হয়ে গেছে। এখন আমরা এখানে অনেকগুলো ফোল্ডারের পাশে একটা সেটআপ ফাইল দেখছি। আমরা এই সেটআপ ফাইলের মধ্যে ডাবল ক্লিক করব। ইয়েস। আমাদের সামনে এখন ইনস্টলার উইন্ডোটি চলে এসেছে। একটু সময় নেবে। চলে এসেছে। তো আমরা এখন ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ সিঙ্গেল ইনস্ট্যান্ট ডাটাবেস, এটার উপর ক্লিক রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট। ডেস্কটপ ক্লাস, নেক্সট। এখন আমাদেরকে কয়েকটা অপশন দিয়েছে যে ইউজ ভার্চুয়াল অ্যাকাউন্ট, ইউজ এক্সিটিং উইন্ডোজ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ উইন্ডোজ অ্যাকাউন্ট, ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট। আমি ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্টে দিলাম। বিল্ট ইন অ্যাকাউন্টে দিয়ে আমি নেক্সটে দিব। ইয়েস। এরপরে আমাদের কাছে চাচ্ছে যে আমরা এটা কোথায় ইনস্টল করব, এটার বেসটা কোথায় হবে। আমি এখানে ব্রাউজ করি। আমি আমার কম্পিউটার ই ড্রাইভের মধ্যে এটা ইনস্টল করার চেষ্টা করছি। আমি ব্রাউজ করি। ই ড্রাইভের মধ্যে আমি একটা ফোল্ডার করব ওরাকল নামে এবং সেই ফোল্ডারের মধ্যে ইনস্টল করব। আমি ম্যানুয়ালি আমার কম্পিউটারের ই ড্রাইভে চলে যাই। ই ড্রাইভের এখানে আমি ওরাকল নামে একটা ফোল্ডার করলাম। আমি এই ফোল্ডারের মধ্যে ইনস্টল করব। আমি ব্রাউজ করি। ব্রাউজ করে এই ওরাকল ফোল্ডারটা সিলেক্ট করে দেব। তারপরে আমার কাছে এখানে যা আছে সব ঠিক আছে। এইখানে আমাদের কাছে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে গ্লোবাল ডাটাবেস নেম ওআরসিএল দেয়া আছে, ওটা ডিফল্ট থাকুক। আমি জাস্ট এখানে শুধু একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। ইয়েস। এখানেও ইগনোর অল, নেক্সট, দেন ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টলেশন চলছে, কিছুটা সময় লাগবে। এখানে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট চাচ্ছে, আমি অ্যালাউ অ্যাক্সেস করে দিলাম। ইনস্টলেশন প্রসেস হতে একটু সময় লাগবে, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। 82% ইনস্টলেশন হয়ে গেছে। ইনস্টলটা হতে একটু সময় নেয়, আপনারা সবাই ওয়েট করবেন ইনস্টল করার সময়। আমাদের ওরাকল ডাটাবেজ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ক্লোজ করে দিব। আমরা এখন আমাদের কম্পিউটারে সার্চ করব এসকিউএল প্লাস। চলে এসেছে। আমরা এসকিউএল প্লাসের মধ্যে ঢুকলাম। এখন আমাদের কাছে ইউজার নেম চাচ্ছে, আমরা ইউজার নেম দিব, সিস্টেম এবং পাসওয়ার্ড দিব যেটা আমরা প্রথমে ইনস্টলেশনের সময় দিয়ে এসেছি। আমাদের ডাটাবেসটি কানেক্টেড হয়ে গেছে। তো আমরা ওরাকল ডাটাবেস ইনস্টল করা শিখলাম এবং ডাটাবেস ইনস্টল হওয়ার পরে কমান্ড প্রম্পটের মাধ্যমে কানেক্ট করা শিখলাম। এখন আমরা এসকিউএল ডেভেলপার ইনস্টল করব, সেটা দিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে ট্রাই করব। তো আমি সেটা ডাউনলোড করেই রেখেছিলাম, তো আমি সেখানে যাই।
এসকিউএল ডেভেলপার যে জিপ ফোল্ডারটি আছে আমি এটা আনজিপ করি, এক্সট্রাক্ট হেয়ার, ইয়েস টু অল। আমাদের ফোল্ডারটি আনজিপ হয়ে গেছে, এসকিউএল ডেভেলপার। আমরা এই ফোল্ডারে যাব এবং এসকিউএল ডেভেলপার যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের মধ্যে ডাবল ক্লিক করব। লোডিং হচ্ছে। আমাদের এসকিউএল ডেভেলপারটি ইনস্টল হয়ে গেছে। আমরা একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা এখন ডাটাবেসের সাথে কানেক্ট করব। ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদের এই কোনায় যে প্লাস আইকনটি আছে সেই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমাদেরকে একটা ডাটাবেস নেম দিতে হবে। আমি নাম দিলাম হচ্ছে টেস্ট আন্ডারস্কোর ডিবি। এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ইউজার নেম হচ্ছে সিস্টেম, পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমাদেরকে সার্ভিস নেম দিতে হবে। সার্ভিস নেম হচ্ছে ORCL। সার্ভিস নেম দিয়ে দিলাম। এবার আমরা কানেক্টে ক্লিক করব। আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। তো এই কোনার দিকে তাকালে দেখতে পারবেন আমাদের টেক্সট ডিবি নামে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন একটা টেবিল তৈরি করি। টেবিল তৈরি করে আমরা টেস্ট করি যে আমাদের ডাটাবেসটা ভালো মতো কাজ করছে কিনা। আমি এখানে একটা কোড কপি করে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করলাম। টেবিল ক্রিয়েট করবে স্টুডেন্টস নামে। তো আমরা এই কোডটাকে রান করি। তো দেখুন নিচে দেখা যাচ্ছে টেবিল স্টুডেন্ট ক্রিয়েটেড, তার মানে সাকসেসফুলি আমরা টেবিলটি ক্রিয়েট করে ফেলেছি। তো বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে ওরাকল ডাটাবেস ইনস্টল করতে হয় এবং এসকিউএল ডেভেলপার ইনস্টল করতে হয়, এবং এসকিউএল ডেভেলপার ইনস্টল করে আমরা ডাটাবেসের সাথে কানেক্টও করেছি। বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওতে দেখানো সকল প্রসেস ফলো করে আপনারা ইজিলি ওরাকল ডাটাবেস ইনস্টল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।